আল্লাহ পাকের আসমান আর জমিন পর্যন্ত কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আসমান জমিন কিছু মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য কাঁদে, চলে যাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন সাহাবী, যে সাহাবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসমান আর জমিন শুধু কাঁদে নাই, আল্লাহর আরশে আজিম 3 দিন পর্যন্ত কেঁদেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁদেছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুতে আসমান জমিন কেঁদেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে মুআজের জানাজা শুধু দুনিয়ার মানুষের শুধু জানাজা পড়ছে, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাকের আসমানের 70,000 ফেরেশতা ওই সাদ ইবনে মুআজের জানাজায় শরীক হয়েছে। যে মানুষটা দুনিয়া থেকে চলে গেলে আপনি আমার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, আমাদের হায়াতি জিন্দেগি তো এমন বানানো দরকার। কথা বল ঠিক কিনা? আমি দুনিয়া থেকে আসি, দুনিয়াতে থাকা অবস্থায় বলে ওই যে বাটপার যাইতেছে। কথা বল ঠিক কিনা? মরে যাওয়ার পরে বাটপার বলবো কি বলবে না? দুনিয়াতে আমি যে কাজ করছি, যে কর্ম করছি, আমার এই কর্ম দুনিয়াতেও থেকে যায়, আখিরাতেও আমার এই কর্ম থেকে যায়। তাহলে কথা হইল, কবির ভাষায় আমি বলি, কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদিল লিনাফসিকা ফাজহাদিল লিনাফসিকা লিয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। কবি বলেন যে শুনো, আমরা তো কাঁদতে কাঁদতে আমরা এই দুনিয়াতে আসছি। কথা বল ঠিক কিনা? কারা কারা হাসতে হাসতে আসছেন? আমরা তো সবাই কাঁদতে কাঁদতে আসছি। তুমি যখন এসেছিলে ববে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল ববে, এমন জীবন করে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? এমন জীবন তুমি করো গঠন যে মরণে তুমি হাসিবে, তোমার জন্য আকাশ জমিন কাঁদিবে। এমন দুনিয়া, এমন জিন্দেগি তুমি বানায় নাও, কোন মানুষ যেন তোমার উপরে আঙ্গুল তুলে বলতে পারে না পারে যে এই লোকটা সুদখোর, এই লোকটা ঘুষখোর ছিল। জানাজায় আমাদের অনেক অনেক পার্বত্য এলাকার ভিতরে আছে, জানাজা যখন পড়ানো হয় তো জানাজার সামনে দাঁড়ায়া কয়েকজন লোক, একজন লোক দাঁড়ায় বলতে থাকে, ও ভাই, আপনারা যে জানাজায় হাজির হয়েছেন, এই লোকটা কেমন ছিল? আপনাদের এলাকায় হয় না? হয়? এই লোকটা কেমন ছিল? বলে খুব ভালো ছিল লোকটা। তাদের কাছ থেকে বললে সার্টিফিকেট নেই, কি নেই? সার্টিফিকেট নেই। তা আমাদের একজন বুজুর্গ, তিনি একটি জানাজায় অংশগ্রহণ করার পরে যার সাথে দাঁড়াইছেন নামাজের জানাজায়, ওই লোককে বলতেছে, এই লোকটা কেমন ছিল? সবাই বলতেছে ভালো ছিল। এই বুজুর্গের সাথে যিনি আর কি দাঁড়ায় আছেন, তিনি আগে জিজ্ঞেস করছেন, ভাই লোকটা কি? চিনি না। কি করে না? আমি লোক চিনি না, অথচ কি দিছে? সার্টিফিকেট কি দিছে? লোকটা ভালো ছিল। পরে আরেকজনকে জিজ্ঞেস করছে, ভাই লোকটা কেমন আছে? লোক তো খারাপই আছে। জানাজার মানে যদি কই যে লোকটা সুর আছে, তাহলে তো ওখানে মারামারি কিলাকিলি শুরু হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? অবস্থাটা তো এরকম হয়ে গেছে যে আমাদের হালত হলো এরকম, হুজুর সব কিছু করি, কোনো সমস্যা নাই, মানুষের কোনো কাজটা আইলে পাড়া দেই না, আর জমি দখল করি না। আমার দোষ শুধু একটাই আছে, এই দোষটা হইলো আমি শুধু নামাজটাই পড়ি না, সব আমার আছে। কথা বল ঠিক কিনা? হুজুর আমার সবই আছে, শুধু দোষের মধ্যে দোষটা হইলো নামাজটাই পড়ি না। মনে হইতেছে নামাজটা তার জন্য না পড়া যায় হয়ে গেছে। কথাটা এরকম বোঝা যায় না? শুধু নামাজটাই পড়ি না, এতটুকু নেই করি। দেখলো আমাদের এলাকায় আর কি, যদি কোনো সময় বিয়ার মধ্যে যাবে, বিয়া করানো হয়, তাহলে প্রস্তাব দিয়ে আমরা তাদেরকে ঘটক বলি। আপনারা কি বলেন? ঘটক বলি। তো ছেলেকে বিবাহ করাবে, ঘটক আসছে, আইসা বলতে ছেলেকে তো বিয়ে করাইবা? হ্যাঁ, বিয়া কত করামু?
ওই মেয়ে তো একটা দেখছি, কোন জায়গা ওইটা তো আশুলিয়া নাহলে সাভারের, জিরাপুর বললাম না, আশুলিয়া বা সাভারের মেয়ে। ওই মেয়ে দেখতে কিরকম, উষা লম্বায় একবারে ফিটফাট, বেশি উষাও না বেশি নিচুও না। আবার কি কয় শুনো, চুলগুলো একবারে মাথা থেকে একবারে পায়ের মানে টাকটু পর্যন্ত পড়ে, এত লম্বা চুল। আর তেন নেদারের ভিতরে চামড়াটা হলো 10টা মেয়ের সুন্দর চামড়া তার একলা একটা। সুবহানাল্লাহ। যে 10 সুন্দরী মেয়ের মাঝে সে একজনই একটা সুন্দরী, এত সুন্দর তার চামড়া। ও সাভার কলেজ থেকে তো সে স্ট্যান্ড করছে, সব গুণ ভালো। পরে বলতেছে মেয়েটার একবারে 100 থেকে 99% গুণ ভালো, একটা খালি গুণ খারাপ। ছেলের বাপ খালি কথা গান করে খালি তাকাইতেছে। তো এই যেটা খারাপ গুণ এটা কোন না কেন, কই মিয়া 99% গুণ যার বালা, 1% খারাপ থাকলে সমস্যাটা কি? কথা বলেন ঠিক কিনা? 1% তো মানুষের খারাপ থাকতে পারে, সমস্যাটা কি? কই না ওইটা জানবার চাই কি এই গুণটা, এটা একটু কইয়া লাগে। তো ঘটকে বলতেছে যে শুনো, এই মেয়েটা রাত্রে বেলা কই যা কই তাহে আমরা বুঝতে পাই। কথা বুঝতেছেন? তাহলে আমাদের হালত তো হইল আমাদের সব বালা, আমার নামাজ নাই, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে, তোমার আল্লাহ তাআলার কাছে তোমার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার নামাজ আছে, সব আছে, তোমার নামাজ নাই আর সব তোমার বালা, এই সমস্ত কাজ তোমার বিপদ। নামাজ হলো আগে, মুসলমানের পরিচয় হলো আগে নামাজ। কথা বলেন, তোমার নামাজ নাই, তুমি আগে সব কিছু করতেছো, বলতেছো আমার সব ঠিক আছে না। নামাজের মাধ্যমে মানুষকে শুধু মানুষ দুনিয়ার মানুষ চিনে তা না, আল্লাহ পাকের আসমানের ফেরেশতারাও চিনে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা পর্যন্ত চিনে নামাজি ব্যক্তিকে। ওখানে লিস্ট আছে, লিস্টে জান্নাতি মহরণায় তাদের নাম লেখা। তাহলে আমার সর্বপ্রথম আমার নেক আমল হচ্ছে নামাজ। কি নামাজ? আমার সর্বপ্রথম নেক আমল হচ্ছে নামাজ। আমাদের এই দুনিয়াতে আগমন, আমি বলছিলাম যে আমরা কোথায় ছিলাম, কোথায় আসি, যাব কোথায়। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, আমরা দুনিয়াতে আসছি, মায়ের রেহেমের ভিতরে আমরা ছিলাম। ওখানে থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেমের ভিতরে ফেরেশতা নিযুক্ত করছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের ভিতরে কে থাকে? ফেরেশতা নিযুক্ত করছেন। কেন নিযুক্ত করছেন? যখন বাবার মাধ্যমে যে নাপাক পানির মাধ্যমে মায়ের পেটে যায়, এই পানিটাকে ফেরেশতারা হাতে নেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা হাতে নেওয়ার পরে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ কেমনে বানাইতাম বল, চোখটা ঠিক রাখতাম, আঙ্গুল কয়টা দিতাম, 20টা না 22টা? মানুষের 22টা আঙ্গুল নাই মনে হয়, আছে 24টাও তো আছে। আল্লাহ চোখটা কিরকম বানাইতাম? সিস্টেম করে বানাইতাম নাকি একটু আলাদা করে বানাইতাম, জায়গা থেকে লড়াই বানাইতাম? আমাদের তো এরকম লোক আছে, যখন আমরা ছায়া থাকে, কার দিকে ছায়া থাকে টের বোঝা যায় না যে আমার দিকে তাকায় আছে নাকি তার দিকে তাকায় আছে। আছে না নাই? কোন সিস্টেমে বানাইতাম? আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা, আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, আমি তো 50,000 বছর আগে আমি লৌহে মাহফুজে কেমনে বানাইবো ওই ছবি আঁকা রাখছি, তোমরা দেখে বানাও। সুবহানাল্লাহ। তোমরা ছবি দেখা দেখা তোমরা বানাও। ফেরেশতারা যখন বানানো শুরু করে দেয়, যখন নবীর কাছে আসে তখন বলে, আল্লাহ নাভিটা কেমনে বানাইতাম? আল্লাহু আকবার বলেন। সবই বানাইলাম, নাভিটা কেমনে বানাইতাম? আল্লাহ তাআলা বলে, শুনো, নাভিটাকে ওই জায়গার মাটি থেকে মাটি দিয়ে বানাও যে জায়গার মাটির মধ্যে তার কবর হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আবু বকর উমর আমরা একই জায়গা থেকে সৃষ্টি, আমরা একই জায়গা থেকে সৃষ্টি হয়েছি।
বানাইছে এক জায়গা থেকে। তো নাবি যেখানে বানাইবা, যেখানে তার কবর হবে, ওই জায়গা থেকে একটু মাটি এনে লাগাই। সুবহানাল্লাহ বল। আপনাদের প্রশ্ন আসতে পারে, মানুষ মারা গেলে ওই বাঘে খায়া ফেলাইলে, বিভিন্ন জীবজন্তু খায়া ফেলাই কিনা? মানুষ খায়া ফেলে হজম করতে পারে, নাভি হজম করতে পারে না, পায়খানার সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, পায়খানার সাথে বের হয়ে যায়। মানুষকে পুড়ে ফেলা হয়, হিন্দুদেরকে পুরার পরে নাভি পুরে না, তখন ঠাস করে শব্দ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন? এটা ওই জায়গায় চলে যায়। আল্লাহু আকবার বলেন। অতুল নদীর স্রোতের ভিতরে, সাগরের ভিতরেও যদি মারা যায়, ওখানে লাশটা পচে যায়, কিন্তু নাভি পচে না। ওই জায়গায় থাকে। সুবহানাল্লাহ। যেখানে যাওয়ার দরকার ওখানেই রাখা হবে। ওই অতলে জায়গায় গিয়ে তার সমাধি পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবু বকর উমর, আমরা কি জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা নবী গঠন করছে। সুবহানাল্লাহ। এজন্য আবু বকর উমর আর রাসূল একই সাথে মদিনায় শুয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সাহাবীরা বলে, ও আবু বকর, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, আপনি যদি মরে যান, তাহলে আপনাকে কোথায় দাফন করব? সুবহানাল্লাহ বলেন। আমরা আপনাকে কোথায় দাফন করব? আপনি একটু বলে দিন। হযরত আবু বকর বলে, আমার বলার দরকার নাই, আমার বলার কোনো দরকার নাই। আমার মৃত্যু হয়ে গেলে তোমরা আমাকে গোসল করে কাফন দাফন করে জানাজার নামাজ পড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ধারে আমার লাশটা রেখে দিবা। আর তোমরা যে রাসূলকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা, আবু বকরকে না হয়েছে আপনার পাশে রাখার জন্য, আপনি কিছু বলেন। নবীজি যদি সেদিন যদি কোনো উত্তর না দেয়, তাহলে বুঝবে আমি আবু বকরের এই 2 বছরের খেলাফতে রাসূল সন্তুষ্ট না, আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমার প্রতি নারাজ। তোমরা বুঝে ফেলবা। ঠিক এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে জানাজার নামাজ পড়ায়া রাসূলের রওজার ধারে আবু বকরের লাশটা রাখছে। হযরত আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার সাথী, আপনার দুনিয়ার সাথী, আপনার বন্ধু আবু বকরকে আনা হয়েছে। আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার পাশে আবু বকরকে দাফন করতে চাই, কবর দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার রওজা মুবারক থেকে ডাক দিয়া বলে, আমার আবু বকর এতদিন ছিল আমার দুনিয়ার সাথী, আজকে থেকে আবু বকর হয়ে গেল আমি রাসূলের রওজা পাকের সাথী। আবু বকর শুয়ে গেলেন, নবীজিও তো শুয়ে গেলেন, আবু বকর শুয়ে গেলেন, বাকি রইল হযরত উমর। কথা কোন ঠিক কিনা? বাকি রইলেন উমর। ওই জায়গাটার ভিতরে সবচাইতে আকর্ষণীয় জায়গা, যে জায়গাটাকে সবচাইতে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করেন, যে জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটাকে সবচাইতে দুনিয়ার চাইতে মহব্বত করেন আমাদের উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য, ইমামতির জন্য দাঁড়াইছেন। নবীজিকে মারার জন্য পিছনের কাতারে দাঁড়ায় গেছেন, উমরকে মারার জন্য পিছনের কাতারে দাঁড়ায় গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইলেন, ঠিক ওই সময়ে পিছন থেকে চাদরের নিচ থেকে বর্ষা বের করে উমরের পিছন দিক থেকে একটা পার দিছে, একবারে সামনের দিকে বেরিয়ে আসছে। সামনের দিকে যখন বেরিয়ে আসছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর হাত দিয়া ধরছেন, ধরে হযরত আব্দুর রহমান বিন আউফকে সামনে নামাজের জন্য দাঁড় করায় দিলেন। হযরত উমর বলে, আমার জিন্দেগি
জিন্দেগির এই জিন্দেগি আমার চলে যাইতে পারে, আমার মৃত্যু হয়ে যাইতে পারে, আমার চোখের সামনে নামাজ নষ্ট হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। জীবন চলে যাবে কিন্তু নামাজ শেষ হয়ে যাবে, এটা আমি চাই না। আব্দুর রহমান বিন নাওফকে নামাজের জন্য দাঁড় করাই দিলেন, ইমামতি করলেন, ইমামতি করেছেন, নামাজ শেষ হয়ে গেছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমরকে ধরে বাড়িতে নেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যা খায় তাই বের হয়ে যায়, দুধ খাইলেও বের হয়ে যায়। এরকম না, খাইতে 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 যখন তার সময় প্রায় ঘনিয়ে এসেছে, তখনই খলিফাতুল মুসলিমিন বুঝেছে আর এই দুনিয়ার জমিনে মনে হয় আর থাকা সম্ভব না। আমার তো মনে হয় সময় ঘনিয়ে এসেছে, মনে হয় আমি চলে যাব। বুঝে ফেলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গাটা ফাঁকা আছে, তার মনের সাধ হলো ওই জায়গাটায় তার শোয়া। আল্লাহর রাসূলের ওই জায়গার মধ্যে শুইবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে পাঠায়া দিলেন, গিয়া বলো আম্মা জানকে বলবা ওই জায়গাটার ভিতরে আমি ওমর ঘুমাইতে চাই। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে পাঠিয়ে দিলেন হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, গিয়া বলছে আম্মা জান, আব্বা আমাকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? কয় আব্বা পাঠাইছেন, আব্বার শরীর বেশি ভালো না, আমার আব্বার মনের শান, আমার আব্বার মনের আশা রাসূলের পাশে ঘুমানোর কিনার আশা। আল্লাহু আকবার বলেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আব্বা ওখানে ঘুমাইতে চায়, এজন্য আমাকে পাঠাইছেন। এদিক দিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গোটা দুনিয়ার চাইতে সব চাইতে মুহাব্বতের জায়গা গোটা দুনিয়া দিতে পারি, রাসূলের এই ফাঁকা জায়গাটা আমি আয়েশা দিতে পারবো না। আল্লাহু আকবার বলে। এই জায়গাটা তো আমার মনের স্বাদ, আল্লাহ আমি আমার রাসূলের সাথে আমি শুইবে, এটা আমার আশা, আমি ওখানে থাকবার চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গুরু ছেড়ে তখন এই কথা শোনার পর চলে যাইতেছে। ওই দিক দিয়ে হযরত ওমরের চিন্তা এসেছে, সন্তানকে পাঠিয়ে দিলাম, যে সন্তানকে আমি আম্মার কাছে পাঠাইলাম, আয়েশার কাছে পাঠাইলাম, এখনো তো আমি এই তরুণীর খলিফা। কথা বলেন ঠিক কিনা? আমি তো এখানে এখনো প্রেসিডেন্ট আছি, আমি তো এখনো ক্ষমতায় আছি। আমার ক্ষমতা থাকা অবস্থায় যেহেতু আমি আমার সন্তানকে পাঠাইছি, জায়গা যদিও দিয়া দেয় মানুষ বলবো ক্ষমতার অপব্যবহার করছে। কথা কোন ঠিক কিনা? জায়গা যদিও দিয়া দেয় বলবে ক্ষমতার অপব্যবহার করেছে। এজন্য হযরত খলিফাতুল মুসলিমিন উমর আরেকজন লোককে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি আমার সন্তানকে ফিরে আনো। আল্লাহু আকবার বলেন। আবার ওই দিক দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, হাসরের ময়দানে আমার রাসূল যদি জিজ্ঞেস করে, আয়েশা তুমি তো মুমিনের মা ছিলে, তুমি তো উম্মতের মা ছিলে, তুমি তো উমরের মা ছিলে। আল্লাহু আকবার। তুমি তো উমরের মা ছিলে, সন্তান হয়ে আমার কাছে তো দাবি করতেই পারে, তুমি কেমন মা হইলা যে সন্তানের দাবিটুকু পুরা করতে পারো না? আল্লাহু আকবার। কেমন মা হইলা সন্তানের দাবি তুমি পুরা করতে পারো না? মায়ের সবচেয়ে পছন্দের জিনিসটা যদি সন্তান পছন্দ করে, ওই মাটা যেমনই হোক সন্তানকে ওই জিনিসটা দিয়া সন্তানকে খুশি কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আরে যদি আমি রাসূল আমাকে জিজ্ঞেস করে কি জবাব দিব? এজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরেকজনকে পাঠিয়ে দিলেন, যাও উমরের ছেলেকে নিয়ে আসো। তার গন্তব্যে আবার তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরের ছেলেকে বলে, শোনো, তোমার বাবা যে আশা আকাঙ্ক্ষা করেছে, তার মনের যে তামান্না করেছে আমি বুঝতে পারি না, আমি এখন তোমাকে বলে দিলাম, আমি ইজাজত দিলাম, এই জায়গাটা তোমার বাবার জন্য আমি ওয়াকফ করে দিলাম। এই জায়গাটা আমি তোমার বাবার জন্য
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে আবার তাকে রাসূলের সাথে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। ৩৩ জনের নবী একই গঠন দিয়ে তৈরি করা হয়েছে। দুনিয়ার মানুষ সব কিছু তোমার শেষ হয়ে যাবে, তোমার নবী শেষ হবে না। তোমার নবী যেখানে কবরস্থান হবে সেখানেই থাকবে। আপনারা মনে করেন ময়মনসিংহের মানুষ, আমরা ওখানে সিলেটের মানুষ হইতে পারেন, আপনারা ঢাকার মানুষ হইতে পারেন। এই যে জিরাবো উন্মুক্ত কবরস্থান হয়েছে, জানেন জানি। জিরাবো উন্মুক্ত কবরস্থান হয়েছে, আপনারা জানেন। এই জিরাবো এই মসজিদের উদ্যোগ থেকে এই উন্মুক্ত কবরস্থানের একটা ব্যবস্থার জন্য অনেক দিন ধরে কষ্ট করতেছে, শ্রম দিতেছে। অনেক মানুষ আছে তারা বিভিন্ন জায়গা থেকে আসে, আসার পরে মানুষ মারা গেলে ওখানে নিয়ে যাওয়ার পর্যন্ত ভাড়াটা থাকে না। কথা কোন ঠিক না? আসলে ওই বিষয়টা ভাড়া থাকে না, বরং তার মাটি যে জিরাবর মাটিতে হবে এটা আল্লাহ তাআলা লিখে রেখেছে। আর কুজরা বলেন সুবহানাল্লাহ। তাহলে যার নামে যেখানে গঠন করবো জিরাবো উন্মুক্ত কবরস্থান, যেখানে জিন্দেগির শেষ আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘুমায় যাইতে হবে। এই উন্মুক্ত কবরস্থানে যে যেরকম পেরেছে সবাই সহযোগিতা করতেছে। আমি বলবো এটা একটা সওয়াবের কাজ, এটা এমন একটা কাজ যে কাজটা কত মানুষ এসে যায়, মানুষের মনের দোয়াটা হইল বড় দোয়া। অনেক মানুষ আসে আয়েশা কাফন দাফন ওই কবর দেওয়ার মতো জায়গা পায় না, লাশ নিয়ে ঘুরতে থাকে, কষ্ট করতে থাকে। জিজ্ঞেস করলে বলে এই লাশটাকে কোথায় দাফন করব বলতে পারি না। যেমন আমার ভাইয়ের সন্তান মারা গেছে ঢাকায় মহাখালীতে, মারা যাওয়ার পরে তারা চিন্তা করছে, মানে মৃত হয়েছে, চিন্তা করছে মৃত নিয়ে আসলে বাড়িতে কান্নাকাটি হবে, তাকে কবরটা মহাখালীতে দেওয়া হবে। সমস্ত জায়গায় ঘুরছে, কোনো জায়গা নাই। অবশেষে টাকা দিয়া কিনে তারপরে জমি ক্রয় করে কবর দিছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তাহলে এখানে আপনারা যে যেরকম পারেন সওয়াবের কাজ। এই মানুষগুলো যখন তাদের কোনো কবর দেওয়ার মতো জায়গা থাকে না, এই মানুষগুলোরে যখন জিরাবুল মুক্ত কবরস্থানে এসে যখন দাফন করা হবে, নিজের মনের অজান্ত থেকে আনন্দ উল্লাস বেড়ে উঠবে। কারণ আমি তো কোনো জায়গা পাই নাই, আজকে এখানে উন্মুক্ত কবরস্থান থাকার জন্য আমার সন্তানকে মাটি দিতে পারছি। কথা কোন ঠিক কিনা? তখন যে মনের ভিতর থেকে আমাদের সভাপতি সাহেব কয়েকদিন আগে একটা ঘটনা বর্ণনা করছে। একজন লোক তার সন্তান একটা বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে, কাফন দাফন করবার লাগা জায়গা পায় না। উনি দেখায় দিছে আমাদের তো মুক্ত কবরস্থান আছে, ওই জায়গায় আপনি দাফন করতে পারবেন তাদেরকে। এই যে একটা তিনি বলেছেন, এই কথা বলার পরে তার মনের ভিতরে যেটা উল্লাস, যে একটা আনন্দ হয়েছে, এই আনন্দটা প্রকাশ করে বোঝা যায়। দোয়া করতে হয় না, অন্তর থেকে দোয়া এমনিতে বেরিয়ে আসে। কথা কোন ঠিক কিনা?